ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া। ঈদুল আজহার ছুটি 10 দিন। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক পদ 20% কমানোর নির্দেশ, বাদ পড়বেন অনেক 4 তারকা কর্মকর্তা। পাকিস্তানে ভয়াবহ গোলাগুলি, সেনাসহ নিহত 3। ফিলিস্তিনি লেখক পেলেন পুলিৎজার পুরস্কার। এবার ভয়াবহ বন্যার কবলে ইসরায়েল। এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরাদের দলে বাংলাদেশের সামির। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢোকেন তিনি। মঙ্গলবার দুপুর 1:25 সেখানে পৌঁছান তিনি। এর আগে মঙ্গলবার সকাল 10:40 কাতারের আমিরের বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান। খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ জোবাইদুর রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে এসেছেন। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় আসেন খালেদা জিয়া। পথে পথে তাকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে বাংলাদেশ সময় সোমবার রাতে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছিল। প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতে করেই তিনি লন্ডনে যান। একইভাবে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটি অনুমোদন করেছে সরকার। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফেসবুক পোস্টে আরও বলা হয়, আগামী 17 ও 24 মে শনিবার হলেও এই দিনগুলোতে সরকারি অফিসের কার্যক্রম চলবে। এর আগে পবিত্র ঈদুল ফিতরে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি ছিল। মধ্যপ্রাচ্যে 6 জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি। সংস্থাটি বলেছে, আগামী 27 মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে, আর 28 মে হবে জিলহজের প্রথম দিন। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে চাঁদ দেখা যায়। সেই হিসেবে যদি 6 জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে বাংলাদেশে পরদিন অর্থাৎ আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে লেখেন, আমরা বিশ্বাস করতে চাই জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপমার ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোষহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। পরিশেষে তিনি লেখেন, তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সোমবার সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি 4 তারকা জেনারেল ও অ্যাডমিরালদের সংখ্যা 20% কমানোর নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর সময়ে পেন্টাগনের এই রদবদল মার্কিন প্রতিরক্ষা দপ্তরে এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। পিট হেগসেথ, যিনি ফক্স নিউজের সাবেক সঞ্চালক এবং
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। দায়িত্ব গ্রহণের পর থেকে দ্রুত গতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্কার শুরু করেছেন তিনি। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি তার মতে বৈষম্যমূলক বৈচিত্র্য কর্মসূচি বাতিল করতে একাধিক জেনারেল ও অ্যাডমিরালকে অপসারণ করেছেন। এক চিঠিতে হেগসেথ বলেন, ন্যাশনাল গার্ডে জেনারেল অফিসারদের সংখ্যা অন্তত 20% এবং সামগ্রিকভাবে সামরিক বাহিনীতে উচ্চ পদস্থ জেনারেল ও ফ্ল্যাগ অফিসারদের সংখ্যা 10% হ্রাস করা হবে। এই খবর প্রথম প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় হেগসেথ জানান, আরও জেনারেল বা অ্যাডমিরাল থাকলেই যে সাফল্য বেশি আসবে তা নয়। এই পদক্ষেপ শাস্তিমূলক নয়, বরং এটি কাঠামোগত পুনর্বিন্যাসের একটি অংশ। যারা বলছেন এটি শাস্তি তারা ভুল করছেন। বিশ্লেষকরা বলছেন পেন্টাগনের দীর্ঘদিনের প্রথা ও কাঠামোই এমন পরিবর্তন সামরিক নীতিতে বড় প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে আরও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় দিল্লি ইসলামাবাদের উত্তেজনার মধ্যে পাকিস্তানে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে এক সেনা সদস্য সহ 9 জন নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের 3 জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে এক সেনাসহ 8 সন্ত্রাসী নিহত হয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি ও রোববার উত্তর ও ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করেছে পাকিস্তান সেনারা। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয় সেনা সদস্যদের। অভিযানের পর সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যারা এলাকায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। উল্লেখ্য, 2022 সালের নভেম্বর নিষিদ্ধ তেহরিক ই তালেবান পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়। এরপর গত 1 বছরে পাকিস্তানে বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম অনেক বেড়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা।
মিলিনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলিনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে খাবার মজুত করছেন স্থানীয়রা। গত শুক্রবার বাসিন্দাদের 2 মাসের জন্য খাবার মজুত করার নির্দেশ দেয় পাকিস্তান সরকার। সীমান্ত রেখা 13টি এলাকায় খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত করতে এরই মধ্যে 100 কোটি রুপি ফান্ড গঠন করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সম্প্রতি পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের একটি মিলে ট্রাকে করে বড় বস্তা আটা তুলতে দেখা যায় শ্রমিকদের, কারণ 2 মাসের জন্য খাবার মজুত করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর উত্তেজনা চলছে পাকিস্তান ভারতের মধ্যে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দিল্লি। এদিকে পাকিস্তানে ভারতের হামলার শঙ্কাও রয়েছে। এর মধ্যে সীমান্তে স্থানীয়দের জন্য এমন নির্দেশ দিল পাকিস্তান সরকার। গোলাবর্ষণের ঝুঁকিপূর্ণ এলাকায় খাদ্য সরবরাহের ঘাটতি এড়াতেই এই পরিকল্পনা বলে জানিয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীরের খাদ্যমন্ত্রী আকবর ইব্রাহিম। এ নিয়ে সেখানকার সরকারি খাদ্য পরিদর্শক সৈয়দ জাওয়ার হায়দার বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী এটা
এই আটা নিয়ন্ত্রণ রেখার সমস্ত ডিপোতে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত আমরা 1 মাসের জন্য আটা মজুতের কাজ শেষ করেছি। আমরা আরও 1 মাস একই কাজ করব। চলতি বছরের মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি লেখক মোসাব আবু তোহা। দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে প্রকাশিত গাজায় শারীরিক ও মানসিক হত্যাকাণ্ড শীর্ষক প্রবন্ধের জন্য গতকাল সোমবার তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আবু তোহা লিখেছেন, আমি কমেন্ট্রি লেখার জন্য পুলিৎজার পুরস্কার জিতেছি। এটি আশা নিয়ে আসুক, এটি একটি গল্প হোক। বিশ্লেষকরা বলছেন আবু তোহা তার কথাগুলো সম্ভবত তার সহকর্মী ফিলিস্তিনি কবি রেফাত আলারিরের প্রতি ইঙ্গিত করে বলেছেন। রেফাত আলারির 2023 সালের ডিসেম্বরে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ওই একই বছর গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন মোসাব আবু তোহা। পরে তাকে মিশর সীমান্তে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মোসাব তার প্রবন্ধে লিখেছেন, গত বছর আমি অনেক মানুষ, অনেক জায়গা হারিয়ে ফেলেছি, যেগুলো আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। গাজায় এক একটি বিধ্বস্ত বাড়ি যেন একটি ছবির অ্যালবাম, তবে অ্যালবামগুলো ছবি দিয়ে নয় বরং মৃত মানুষ দিয়ে ভরা। গতকাল পুলিৎজার পুরস্কারের অন্যান্য বিভাগের মধ্যে ব্যাখ্যামূলক প্রতিবেদন, স্থানীয় প্রতিবেদন, আন্তর্জাতিক কাভারেজ এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফির জন্য পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস। দাবানলের রেশ কাটতে না কাটতেই এবার বন্যার কবলে পড়েছে ইসরায়েল। রোববার থেকে দক্ষিণ ইসরায়েলের বেশ কিছু অংশ প্লাবিত হতে শুরু করে। এদিন বিকেলে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে দক্ষিণ অঞ্চলের শহর ইলাতের মূল প্রবেশপথ বেশ কয়েকটি ফটক রুট যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয় পুলিশ। দক্ষিণ অঞ্চলের শহর দিমনাতেও প্রবল বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে রোববার বিকেল 4:30 পর্যন্ত কিবুজ সামারে 34 মিটার এবং কিবুজ ইয়েতো ভাতায় 17 কিলোমিটার বৃষ্টিপাত হয়েছে। পুলিশ জনসাধারণকে বন্যা কবলিত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বরগুনা প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2025 সাংবাদিকদের সুরক্ষা ও জবাবদিহি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2025 সাংবাদিকদের সুরক্ষা ও জবাবদিহি শীর্ষক আলোচনা সভা গতকাল সন্ধ্যা 7:30টায় বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2025 সাংবাদিকদের সুরক্ষা ও জবাবদিহি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল, পাবলিক প্রসিকিউটর আলহাজ মোহাম্মদ নুরুল আমিন, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপকূল বন্ধু খ্যাত দেশের প্রথিতযশা সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের সুরক্ষা ও জবাবদিহি বিষয়ে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিকরা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না,
লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। মেট গালার ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিলেন কোনো ভারতীয় পুরুষ, আর সেই সম্মান পেলেন বলিউড
বাদশা শাহরুখ খান। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত ফ্যাশন ইভেন্ট মেট গালা 2025, যেখানে ক্লাসিক ব্ল্যাক লুকে নজর কাড়লেন শাহরুখ। ডিজাইনার সব্যসাচী মুখপর্দার তৈরি পোশাকে শাহরুখের উপস্থিতি ছিল রাজকীয়। কালো স্যুট, সিল্ক শার্ট, কোমর বন্ধ ভারী গহনা আর হাতে ঘড়ি, সব মিলিয়ে এক অনন্য স্টাইল স্টেটমেন্ট। বিশেষ করে তার গলায় থাকা কে লেখা পেন্ডেন্ট ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এবারের মেট গালার থিম ছিল সুপার ফাইন টেইলার্ড ফর ইউ, যার সঙ্গে সব্যসাচীর ডিজাইন ছিল একেবারে মানানসই। শুধু পোশাক নয়, শাহরুখের এই উপস্থিতি মেট গালায় ভারতীয় সংস্কৃতি এবং গ্ল্যামারের এক দুর্দান্ত সম্মিলন ঘটিয়েছে। তিনি ছিলেন এতটাই আত্মবিশ্বাসী ও ক্যারিশমাটিক যেন 30 বছরের তরুণ। ইভেন্টে যোগ দিতে রোববার নিউ ইয়র্কে পৌঁছান শাহরুখ। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন, ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই সময় তার পরনে ছিল সাদা টি শার্ট ও ধূসর জ্যাকেট। সব্যসাচী বলেন, এই বিশ্বের অন্যতম ফেমাস পুরুষ শাহরুখ খান, তার জন্য ডিজাইন করতে পারা সম্মানের। এই অভিষেক শুধু শাহরুখের জন্য নয়, ভারতীয়দের জন্য এক গর্বের মুহূর্ত। মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে বাংলার বাঘ হয়ে হাজির হয়ে কিং খান দেখালেন তিনি গ্ল্যামারের চূড়ান্ত প্রতীক। জনপ্রিয় টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানকে মঙ্গলবার বিকেল 4টার পর ঢাকার কাকরাইল এলাকায় মারধর করে থানায় সোপর্দ করা হয়। এ সময় তার পোশাক ছিঁড়ে ফেলা হয়। পরে গুলশানে ভ্যানচালক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এই ঘটনায় প্রাক্তন স্ত্রী মডেল মারিয়া মিম আবারও আলোচনায় আসেন। নেটিজেনদের একাংশ সিদ্দিক প্রসঙ্গে মিমের মতামত জানতে চাইলে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নতুন প্রেমিকের কথা জানান তিনি। ভিডিওতে এক যুবকের কোমর জড়িয়ে আয়নার সামনে ছবি তুলতে দেখা যায় তাকে। মিম স্পষ্ট বলেন, এই যুবকই তার ভালোবাসার মানুষ। বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মিম 2012 সালে ভালোবেসে সিদ্দিককে বিয়ে করেন। 2013 সালে তাদের সন্তান জন্ম নেয়। তবে মতের মিল না হয় 2019 সালের শেষের দিকে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে মিম স্বাধীনভাবে জীবনযাপন করছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের খোলামেলা রূপে উপস্থাপনের কারণে নানা সমালোচনার শিকার হন মিম। তবে তিনি বলেন, এসব নিয়ে তিনি ভাবেন না। তিনি বার্সেলোনায় বড় হয়েছেন, তাই ওয়েস্টার্ন পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সম্প্রতি সেলিব্রিটিদের একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে এক সাক্ষাৎকারে মিম বলেন, মিডিয়াতে কাজ করতে হলে গ্ল্যামার্স হওয়া জরুরি, আর ছোট পোশাক মানায় যাদের তারাই পড়ুক। সিদ্দিক বিষয়ে প্রশ্ন করলে মিম সোজা বলেন, বিচ্ছেদ হয়েছে 6 থেকে 7 বছর আগে। সে এখন আমার স্বামী নয়, তাই কিছুই বলার নাই। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। এখন আর সামিত সোমকে বাংলাদেশের ফুটবলার বলতে কোনো আইনি বাধা নেই। যদিও কাভালোরি এফসির হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় পর্যন্ত তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না, তবে সেই ম্যাচের স্বীকৃতি তিনি পেয়েছেন বাংলাদেশের নাগরিক হিসেবে। আর এরই মধ্যে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জায়গা পেয়েছেন সিপিএলের সেরা একাদশে। শেষ ম্যাচের আগের ম্যাচে প্রথমবার দলের অধিনায়ক হয়ে মাঠে নামেন সামিত। গোল বা অ্যাসিস্ট না করলেও মধ্যমাঠে তার গোছানো পারফরম্যান্সই দলকে 2-1 গোলের জয়ের ভিত গড়ে দেয়। সেই পারফরম্যান্সের ফল হিসেবেই জায়গায় পেয়েছেন সপ্তাহের সেরা একাদশে। তার সঙ্গে কাভালোরির আরও 3 জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। টোবিয়াস ওয়ারচেক্কি, ফ্লেজার অ্যাওয়ার্ড ও সার্জিও কামার্গো। শেষ ম্যাচ জিতলেও কাভালোরি এফসি এখনও সিপিএলের পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে নেই। 8 দলের এই লিগে তারা বর্তমানে 5ম স্থানে। 4 ম্যাচে 1টি জয়, 1টি ড্র ও 2টি হারের মুখে পড়েছে তারা। শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো ওটোয়া, 5 ম্যাচে তাদের পয়েন্ট 13। এদিকে মাঠের বাইরে সামিতের আরও একটি বড় অর্জন হয়েছে, বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি। 2 মে কানাডার টরন্টোতে বাংলাদেশ হাই কমিশনারে কনসুলেটে তিনি পাসপোর্টের আবেদন করেন। মাত্র 72 ঘন্টার মধ্যেই তার পাসপোর্ট তৈরি হয়ে বাফুফের হাতে পৌঁছেছে। এখন শুধু ফিফার ছাড়পত্র পেলেই সামিত লাল সবুজের জার্সিতে মাঠে নামার অপেক্ষায়। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া। ঈদুল আজহার ছুটি 10 দিন।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক পদ 20% কমানোর নির্দেশ, বাদ পড়বেন অনেক 4 তারকা কর্মকর্তা। পাকিস্তানে ভয়াবহ গোলাগুলি, সেনাসহ নিহত 3। ফিলিস্তিনি লেখক পেলেন পুলিৎজার পুরস্কার। এবার ভয়াবহ বন্যার কবলে ইসরায়েল। এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরাদের দলে বাংলাদেশের সামির। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। এই মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।